লেখক লিও টলস্টয় সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে। শিল্পী পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ৭৬ বছর বয়সে। সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষটির নাম লিওনিদ হুরউইজ। তিনি বেশি না, মাত্র ৯০ বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছেন। সবচেয়ে বেশি বয়সে অস্কার পুরস্কার পেয়েছেন ইমানুয়েল রিভা, মাত্র ৮৫ বছর বয়সে। একটা নির্দিষ্ট বয়সের পরেও আমরা ও আমাদের ছেলে মেয়েদের একটা বড় অংশ বলতে থাকি, আমাকে দিয়ে কিছু হবে না, এভারেস্টে উঠবো কিভাবে, বয়স আছে? তাদের বলি, সবচেয়ে বেশি বয়সী যে মানুষটি এভারেস্টে উঠেছিলেন তার নাম ইউকিরো মোইরা। তার বয়স হয়েছিল মাত্র ৮১ বছর। সবচেয়ে বেশি বয়সে সাহিত্য নোবেল প্রাইজ পেয়েছেন ডরিস লেসিং, মাত্র ৮৮ বছর বয়সে। একবার না পারলে হাল ছেড়ে দিয়ে দড়ি দিয়ে ঝুলে পড়ার দরকার নেই। দড়ি দিয়ে ঝুলে পড়ার আগে আমাদের আফসোস হওয়া উচিত, কি করিনি, কোথায় কোথায় যাইনি। স্নোফল দেখেছি কি, আইফেল টাওয়ার দেখেছি কি, সমুদ্রের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছি কি? হাল ছেড়ে দিলে হবে না বন্ধু, হাল ছেড়ে দিলে হবে না। জীবনটা এ প্লাস বি প্লাসের না, কারণ সফলতার মার্কশিট বলে কিছু নেই। যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী হতেন না। মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার 10 বছর পর অনারারি ডক্টরেট পেতেন না। অথবা মৃত্যুর পর ভ্যান গঘ পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ শিল্পী হতেন না। জীবনের বেঁচে থাকার দিনগুলো সবচেয়ে আনন্দের হয়। জীবনের সবচেয়ে পরিশ্রম করার দিনগুলিতে, জীবনে বারবার হেরে যাওয়ার দিনগুলিতে। কতদিন গেছে একটা অঙ্ক না পেরে 16 পাতা খরচ হয়েছে, মেলেনি। কতদিন গেছে একটা ভালো লেখা লিখতে না পারার দুঃখে পুরো ডায়েরি কুচি কুচি করে ছিঁড়ে নতুন ডায়েরি নিয়ে বসতে হয়েছে। আসলে জীবনটা রেস নয়, জীবনটা জার্নি। জীবনের সবচেয়ে আনন্দ থাকে জীবনে হাল ছেড়ে না দেওয়ায়। আর যাই হোক, জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকার মজাটা কিন্তু জীবন শেষ হয়ে গেলে পাওয়া যাবে কি? নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।